প্রফেসর ইউনূস কি জিনিস প্রতিবেশী দেশ ভারত অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। ইউনূসের ভয়ে ভারত কাঁপছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমি প্রমাণ দেখাবো যে ইউনূসের ভয়ে ভারত কি করছে। রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটেই চলছে। নতুন ইতিহাস, নতুন অধ্যায়, 54 বছরের হিসাব নিকাশ এলোমেলো। নতুন কিছু ঘটছে। দর্শক, বাংলাদেশের 55তম বছরে এসে ভারত বাংলাদেশের ভয় কাঁপছে। জিয়াউর রহমানের আমলেও এরকম কাঁপাকাঁপি হয়নি। কিছু উত্তেজনা ছিল, কিন্তু ভারত মনে করেছে যে আর যাই হোক বড় কিছু হবে না। কিন্তু দেখেন, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বর্জন করবে বাংলাদেশ, এটা জিয়াউর রহমানের আমলেও কেউ কল্পনা করেনি। আইসিসির অনুরোধও শুনছে না, জাস্ট আত্মসম্মান। হয়তোবা নিরাপত্তা দিবে, নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা সম্ভব। ভারতকে কিছু শর্ত দিলে ভারত সরকার সেই শর্ত মেনে বাংলাদেশের জন্য তারা ম্যাচ আয়োজন করবে। কিন্তু বাংলাদেশ এখন আত্মসম্মানের জন্য, এমনকি ক্রিকেটের কিছুটা ক্ষতি হবে, কিন্তু তারপরও ভারতের মাটিতে খেলবে না। এটা ভারত এবং পাকিস্তানের সাথে যা ঘটে, ভারত এবং চীনের সাথে যা ঘটে, বাংলাদেশ এখন সেরকম আচরণ করছে। পাকিস্তানকে যেরকম ভয় পায় ভারত, চীনকে যেরকম ভয় পায়, এখন ইউনূসকে ভয় পাওয়া শুরু করেছে। বাংলাদেশ বলতে এখানে আমি বাংলাদেশ শব্দটা বলিনি, কারণ বাংলাদেশ এখানে ইউনাইটেড না। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ভারতের দালাল। আওয়ামী লীগ তো পুরো আওয়ামী লীগ পরিবার সহ ভারতে আশ্রয় নিয়েছে। অতএব এখানে ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ, এই বাংলাদেশকে মোদি ভয় পায়, ভারত সরকার ভয় পায়। কিন্তু তারেকের বিএনপি বা এমনকি জামাতকে অতটা ভয় পায় না, কারণ ভারত এটাও মনে করে যে জামাতকে সিস্টেম করে ম্যানেজ করা যাবে, এটা ব্যাপার না। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস। দর্শক, ইউনূসকে যে ভয় পায়, বা এই মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ যতটা আঙ্গুল বাঁকা করেছে, যতটা কঠোর হয়েছে ভারতের বিরুদ্ধে, ভারতকে ভিসা কমিয়ে দিয়েছে, এমনকি কূটনৈতিক সম্পর্ক বা কূটনীতিকদের প্রয়োজনে নিয়ে আসবে এ কথাও বলেছে। যে ভাষায় ভারতকে জবাব দিচ্ছে, চোখে চোখ রেখে কথা বলছে, এটা ইতিহাসে বাংলাদেশের কোন সরকার প্রধান ইভেন জিয়াউর রহমানও পারেনি। অনলি ইউনূস ক্যান ডু দ্যাট, এবং হি ডিড দ্যাট। দর্শক, খবর, বাংলাদেশের 3 দিকে 5টি বিমান ঘাঁটি সচল করছে ভারত। এখন বাংলাদেশের 3 দিকে 5টি বিমান ঘাঁটি সচল করছে ভারত কেন? ইউনূসের ভয়। তাদের যে চিকেন নেক, 7 সিস্টার্স, এগুলো নিরাপত্তার জন্য। ইউনূস যেহেতু মাথা উঁচু করে কথা বলছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেহেতু আপোষহীন, সে কারণে দর্শক স্পষ্টভাবে, জোরালোভাবে যেহেতু কথা বলছেন, এবং বাংলাদেশ বসে থাকবে না। এখন ভারত এত ভয় কি মনে করেন? ওই যে হাসনাত আব্দুল্লাহরা বলেছে যে 7 সিস্টার্স আলাদা করে দিব, 7 সিস্টার শান্তিতে থাকতে পারবে না, আমরা শান্তিতে না থাকতে পারলে আপনারাও শান্তিতে থাকতে পারবে না। এই ভয়ে কি মোদি ভয় পেয়েছে? এইসব বিমান গাড়িটাটি সচল করছে যে বাংলাদেশ কি নাকি করে ফেলে? না, শুধু এই ভয় না, এই ভয়ও আছে যে বাংলাদেশে এখন যারা ক্ষমতার দ্বার প্রান্তে, তারা প্রচন্ড ভারত বিরোধী, এবং যারা নিশ্চিত এমপি হতে যাচ্ছে, যে হাসনাত আব্দুল্লাহর যে কথা বলেছে, হাসনাত আব্দুল্লাহরা যে আমার জোটের প্রার্থী, অতএব ভারতের ভয় এটাও আছে, কোনো সন্দেহ নেই। আর বিএনপি, তারা যাদেরকে দালাল হিসেবে সেট করেছে, তাদের খাওয়া নাই। জামাতকে দালাল বানাতে পারলে একটা কথা ছিল, কিন্তু তা তো পারে নাই। দালাল বানিয়েছে বিএনপিকে, যে বিএনপি নিজেরাই দঞ্চে। ভারতের মূল ভয়ের কারণ এটা না, ইউনূসের পলিসি। ইউনূস, বিশেষ করে মোস্তাফিজুর রহমানের সাথে যে অঘটন ঘটিয়েছে ভারত, এরপরে প্রফেসর ইউনূস বা ইউনূসের সরকার, ইউনূস নিজে তো সবকিছু করবেন না। আমি ইউনূস বলছি ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে, ইউনূস বলতে ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশকে বোঝাচ্ছি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে 2 বার ফোনে কথা হয়েছে তৌহিদ হোসেনের, পররাষ্ট্র উপদেষ্টার। চীনের সাথে নিয়মিত মিটিং হচ্ছে সরকারের, জামাতের, বিএনপির। অতএব দর্শক,
পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করছে, পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ, পাকিস্তানের সাথে পাকিস্তান থেকে কিছু অস্ত্র টস্ত্র কেনার কথা বলছে। আর ভারত বাংলাদেশের সাথে কিছু অন্যায় করলেই পাকিস্তান থেকে ফোন দেওয়া হয়, ফোনটা দেয় বাংলাদেশের কাছে। মানে কি আলাপ হয়, সব আলাপ তো আর গণমাধ্যমে আসে না। মানে মোদির ব্যাখ্যা বা ইন্ডিয়ার ব্যাখ্যা, সাউথ ব্লকের ব্যাখ্যা, যে পাকিস্তান বলছে যে ভারত আপনার বাংলাদেশ ভাই, ভারত উল্টাপাল্টা কিছু করলে আমাদেরকে বলবেন, আমরা আছি, আমাদের সাথে তো এমনিতেই 2026 সালে আরেকটা যুদ্ধ বাঁধতে পারে, অতএব আপনাদের সাথে কিছু বললে তখন খেলা দেখাই দেব। তো এই জন্য ভারত প্রচন্ড ভয় আছে। আর ইউনূস পাকিস্তানের সাথে এই যে কথাবার্তা বলার সিস্টেম করেছে, আয়োজন করেছে, কেন আয়োজন করেছে, এগুলোর কারণেই। অতএব অসাধারণ দৃশ্য। তো দর্শক, খবরটা একটু দেখেন যে কি করেছে ভারত ইউনূসের ভয়ে। এরকম আরো অনেক কিছু করবে। আসলে অনেকে বলেন যে বাংলাদেশ ভারত 3 দিক থেকে ভারত বেষ্টিত, ছোট্ট একটা দেশ, কি আছে, আমাদের সেনাবাহিনীও এরা গুম খুনের সাথে জড়িত, আমাদের পুলিশ গুলি করে উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে। এরা ভারতের মতো একটা প্রফেশনাল সেনাবাহিনীর বিরুদ্ধে কি করবে, করতে পারে কিচ্ছু না। আমরা স্বাধীন দেশ, এই পৃথিবীতে জাতিসংঘ আছে, যদিও জাতিসংঘ এখন কার্যকর না। আমরা ভেনেজুয়েলায় হামলার মাধ্যমে দেখেছি, কিচ্ছু করতে পারেনি জাতিসংঘ। যুক্তরাষ্ট্র মানে জাতিসংঘ, ইন্টারন্যাশনাল বডি, এটা অকার্যকর। এখানে শক্তির বাইল্যাটারাল ফ্রেন্ডশিপ, এগুলো হচ্ছে শক্তির অন্যতম একটা উৎস। বাংলাদেশের সেনাবাহিনী যতই গুম খুনে জড়িত থাক, বাংলাদেশের পুলিশ যতই ধ্বংসা হোক, ভারতের বর্ডার হিসাবে পাকিস্তান আছে, চীন আছে। পাকিস্তান চীনের মাধ্যমে ভারতকে সাহায্য করা যায়, আর কিছু লাগে না। ইউনূস জাস্ট এই দুইটা জিনিস দেখেছে, যে পাকিস্তান চীনের সাথে আমরা যদি কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট করি, তুমি ভারত তুমি ধইছে আমার কাছে। বুঝতে পারছেন ভারতকে ভয় দেখানো কতটা সোজা? এটাই হয়েছে। এই খবরটা একটু আপনাদের শুনে, তাহলে বুঝতে পারবেন খবর কি। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চাপো সেই 1945 সালের ঘটনা। 1945 সালের পর এই প্রথম এই বাংলা ভূখণ্ডকে মনে হয় ভয় পাচ্ছে। কারণ 45 সালের পর তো এখন আর চালু করে নাই, কিন্তু এখন চালু করছে। কেন? এখন ভয় আছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলো আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এইসব উদ্যোগ নেওয়া হচ্ছে। ওগুলো তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম এভাবেই বলে, তারা তো আসল কথা স্বীকার করে না। কিন্তু দেখেন, বিশ্লেষকদের ধারণা মূলত শিলিগুড়ির চিকেন নেকের নিরাপত্তা আরো বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ এমন এক সময় এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এর মানে বাংলাদেশ এবং বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে। এই বিমানঘাটি ভারতের কৌশলগত স্পর্শগত শিলিগুড়ি করিডোর কাছাকাছি অবস্থিত। এই করিডোর চিকেন স্নেক নামে পরিচিত এবং সরু এই ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল। এর মানে বাংলাদেশের ভিতরের উদ্যোগ, আবার বাংলাদেশের সাথে সম্পর্কের খারাপ, এই ভয় লালমনিরহাটে বাংলাদেশের বিমানঘাটি সংস্কার পুনর্নির্মাণ, এই সব ভয়ে ভারত এখন এইসব উদ্যোগ নিচ্ছে। বুঝতে পারছেন আশা করি।